ভারতীয়রা আমেরিকার সমগ্র জনসংখ্যার মাত্র 1%, অথচ বিশ্ব প্রযুক্তির রাজধানী সিলিকন ভ্যালির 1/3 ইঞ্জিনিয়ারই হচ্ছে ভারতীয়। গুগল, অ্যাডোবি, মাইক্রোসফট, IBM, টুইটারের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তারা ভারতীয়। শুধু তাই নয়, বিশ্বের শীর্ষ 10% হাইটেক কোম্পানির সিইও হচ্ছে ভারতীয়। প্রশ্ন হলো, এত বড় কোম্পানির প্রধানদের পদ কেন ভারতীয়রা দখল করে রেখেছে? সেই সম্পর্কে আলোচনা করব আমাদের আজকের এই পর্বে। প্রতি বছর ব্যবসার ক্ষেত্রে চরম সফল 500 কোম্পানির একটি তালিকা তৈরি করে ফরচুন ম্যাগাজিন। এসব কোম্পানিকে বলা হয় ফরচুন 500 কোম্পানি। ফরচুন 500 কোম্পানির 30% কোম্পানির সিইওই হল ভারতীয়। ভারতীয় বংশোদ্ভূত প্রভাবশালী কয়েকজন সিইও সম্পর্কে জেনে নেওয়া যাক। গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, টুইটারের সিইও পরাগ আগারওয়াল, অ্যাডোবি সিইও শান্তনু নারায়ণ, IBM এর সিইও অরবিন্দ কৃষ্ণা, নোকিয়া সিইও রাজীব সুরি, মাস্টারকার্ডের সিইও জয়পাল সিং, পেপসির সিইও ইন্দোরা নুই, মাইক্রন টেকনোলজির সিইও সঞ্জয় মালহোত্রা, পলো ওয়াল্টো নেটওয়ার্কের সিইও নিকেশ অরোরা, স্যানেলের সিইও লিনা নায়ার। এরকম আরও অনেক ভারতীয়রা তাদের নিজেদের দেশ থেকে সমস্যা সমাধানের এক অভিনব ক্ষমতা নিয়ে আসে। ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটি। চীনের পরে ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। আগামী কয়েক বছরে জনসংখ্যার দিক থেকে ভারত চীনকেও পেছনে ফেলে দিবে। ভারতের দারিদ্রতা একটি বড় সমস্যা। দেশের জনসংখ্যার প্রায় 1/4 লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে। এই দারিদ্র লোকদের দৈনিক উপার্জন মাত্র 150 টাকার মতো। এছাড়াও দেশ জুড়ে দুর্নীতি, অবকাঠামোগত সমস্যা এবং শিক্ষা, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে সুযোগের অভাব রয়েছে। এই এত অসুবিধার মধ্যে বেড়ে ওঠার কারণে ভারতীয়দের মধ্যে এক বিশেষ ধরনের মানিয়ে নেওয়ার ক্ষমতা জন্মায়। এছাড়া সীমাহীন প্রতিবন্ধকতা পার করতে গিয়ে ভারতীয়রা পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হয়ে ওঠে। এই সমস্ত কারণে ভারতীয়রা বিশ্বের অন্যান্য দেশে কাজ করতে গেলে সহজেই বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। এই গুণ বড় বড় কোম্পানিতে চাকরি করার জন্য অতি জরুরি। 2014 সালে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন কোম্পানির অবস্থা ছিল খুবই খারাপ। বিল গেটসের মতো ব্যক্তিও মাইক্রোসফটকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন। মাইক্রোসফট তাদের নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে ব্যর্থ হওয়ার কারণেই তাদের খারাপ সময় যাচ্ছিল। স্মার্টফোন ব্যবসা মাইক্রোসফট অ্যাপেলের কাছে সম্পূর্ণ মার খেয়ে যায়। এমন সময় ইঞ্জিনিয়ার সত্য নাদেলা পদোন্নতি পেয়ে মাইক্রোসফটের সিইও হন। তিনি আসার পর মাইক্রোসফটের কাজের পরিবেশই বদলে ফেলেন। সত্য নাদেলা মাইক্রোসফটকে সময় উপযোগী কোম্পানি হিসেবে গড়ে তোলেন। 2015 সালে সুন্দর পিচাই যখন গুগলের দায়িত্ব নেয়, তখন তাকেও অনেক সমস্যার সমাধান করতে হয়েছে। সে সময় বড় প্রযুক্তি কোম্পানির ক্রমবর্ধমান প্রভাবের কারণে কোম্পানিগুলো ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। এমন সময় গুগলের দায়িত্ব নেওয়া ভারতীয় ইঞ্জিনিয়ার শান্ত স্বভাব, নম্র আচরণ এবং উদারতা দিয়ে প্রযুক্তি বিশ্বে একজন আদর্শ সিইও হিসেবে জায়গা করে নেন। ভারত থেকে ইঞ্জিনিয়ারিং পড়ালেখা শেষ করে সুন্দর পিচাই আমেরিকায় গিয়েছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার জন্য। সেখান থেকে চাকরি জীবনে প্রবেশ করে পদোন্নতি পেতে সুন্দর আজ এই পর্যায়ে এসেছেন। ভারতীয় সিইওদের অধিকাংশের মধ্যেই একটি বিষয়ে মিল আছে, আর তা হলো এদের বেশিরভাগেরই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে। সুন্দর পিচাই, পরাগ আগারওয়াল, শান্তনু নারায়ণের মতো অনেকেই ভারতের IIT থেকে পড়ালেখা করেছেন। আমাদের দেশে যেমন বুয়েট, কুয়েট, চুয়েটের মতো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে, ভারতেও তেমন আছে IIT বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি। বর্তমানে সমগ্র ভারত জুড়ে রয়েছে IITর 23টি শাখা। IIT বোম্বে, IIT দিল্লি, IIT মাদ্রাজ, IIT কানপুর, IIT খড়গপুর এগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। 1951 সালে সর্বপ্রথম IIT প্রতিষ্ঠিত করা হয়েছিল পশ্চিমবঙ্গের খড়গপুরে। 2000 একরের এই ক্যাম্পাস এখনও ভারতের সকল IITর চেয়ে বড়। গুগলের সিইও সুন্দর পিচাই IIT খড়গপুর থেকেই পড়ালেখা করেছে। এসব IITতে ভর্তি হওয়া খুবই কঠিন। IITতে ভর্তি হওয়ার জন্য ভারতীয় ছাত্রদের কঠোর অধ্যবসায়ের মধ্য দিয়ে যেতে হয়। IITতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের চেয়ে কোনো অংশে কম নয়। একে তো ভারতের মতো প্রতিযোগিতাপূর্ণ দেশ, তার উপর IITর মতো উন্নত শিক্ষা ব্যবস্থা ভারতীয়দেরকে সিইও হওয়ার দৌড়ে অনেক এগিয়ে রেখেছে। ভারতের পড়ালেখা শেষ করে আমেরিকার শীর্ষ বিদ্যাপীঠগুলোতে ভারতীয়দের এক নতুন দুয়ার উন্মোচন করে।
ভারত থেকে শেখা কঠোর অধ্যবসায় তারা আমেরিকায় এসে কাজে লাগানোর ফলে ভারতীয় বংশোদ্ভূতরা সবার চেয়ে খুব সহজেই এগিয়ে যেতে পারে। আমেরিকায় পড়তে আসা অর্ধেকের বেশি বিদেশি শিক্ষার্থী যেসব বিষয়ে পড়ালেখা করে তাকে সংক্ষেপে বলে স্টিম, যার অর্থ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। এই ডিগ্রির ফলে শিক্ষার্থীরা বিশেষ কাজের দক্ষতা অর্জন করে, আর আমেরিকার অভিবাসন ব্যবস্থায় দক্ষ লোকেদেরকে প্রাধান্য দেওয়া হয়। আমেরিকার H-1B ভিসার অধীনে আইটি খাতে কর্মরত বিদেশি নাগরিকরা আমেরিকায় থাকার সুযোগ পায়। 2020 সালে H-1B ভিসার 75% দেওয়া হয়েছে শুধুমাত্র ভারতীয়দেরকে। এক্ষেত্রে চীনাদের অবস্থান মাত্র 12%। চীনা ছাত্রছাত্রীদের 80% বিদেশে উচ্চশিক্ষা শেষ করে নিজের দেশে ফিরে যায়, কারণ চীনা উদ্যোক্তারা তাদের নিজেদের দেশ থেকে নতুন কোম্পানি শুরু করতে বেশি আগ্রহী। জাতিসংঘের তথ্য মতে সবচেয়ে বেশি প্রবাসী জনসংখ্যা রয়েছে ভারতের। দেশটির প্রায় 1,75,00,000 মানুষ ভারতের বাইরে বাস করে। 2020 সালে আমেরিকার নাগরিক হওয়ার জন্য ভারতীয়রা সবচেয়ে বেশি তাদের ভারতীয় পাসপোর্ট প্রত্যাহার করেছে। ভারতীয়দের ভালো আরেকটি কারণ হলো অধিকাংশ ভারতীয় তাদের নিজ দেশ থেকে খুব ভালো ইংরেজি বলার দক্ষতা নিয়ে আসে, যা চীন সহ অন্যান্য দেশের অধিবাসীদের চেয়ে ভারতীয়দের এগিয়ে রাখে। এছাড়া আমেরিকার ব্যবসায়িক সংস্কৃতির সাথে ভারতীয়রা খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে। ভারতের বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দ্রাবাদে গড়ে ওঠা আইটি ইন্ডাস্ট্রিতে কর্মরতরা সব সময় দেশের বাইরে কাজ করার সুযোগ খুঁজতে থাকে। সেই জন্য অনেকে নিজের দেশ থেকে প্রযুক্তি ব্যবসায় জটিল সমস্যাগুলো আগে থেকেই আয়ত্ত করতে পারে। শুধু বাইরের দেশে বড় বড় কোম্পানিতেই নয়, ভারতীয়রা নিজেদের দেশেও বড় বড় প্রযুক্তি নির্ভর কোম্পানি গড়ে তুলেছে। যেসব কোম্পানির বাজার মূল্য $1 বিলিয়ন বেশি তাদেরকে বলা হয় ইউনিকর্ন। ভারতের বেশ কয়েকটি স্টার্টআপ কোম্পানি ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়েছে। 2020 সালে ভারতের ইউনিকর্ন কোম্পানি ছিল 17%। মাত্র এক বছরের ব্যবধানে 2021 সালে ভারতে ইউনিকর্ন কোম্পানি দাঁড়ায় 47%। মহামারী ছাড়াও যে কোনো সাধারণ সময়ের বিচারেও এটি অনেক বড় উত্থান। আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের গড় মাসিক বেতন প্রায় 7.5 লক্ষ টাকা এবং বছরে প্রায় 84 লক্ষ টাকা। অন্যদিকে ভারতীয় কর্মীদের গড় মাসিক বেতন প্রায় 1.5 থেকে 2.5 লক্ষ টাকা, বাৎসরিক প্রায় 17 থেকে 28 লক্ষ টাকা। ভারতের মধ্যে প্রযুক্তি খাতে কর্মরতরাই সবচেয়ে বেশি অর্থ উপার্জন করে, কিন্তু তারপরও আমেরিকার তুলনায় এই উপার্জন খুবই নগণ্য। সেজন্য বহু ভারতীয় ক্যারিয়ার করার জন্য আমেরিকাকে বেছে নেয় এবং যোগ্যতা দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়।